মুক্তি মাসি কম্পাসকে খুন করে এবার নির্দিষ্ট স্থানে পৌঁছালো, এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন। বিহান ও কম্পাস যখন একসঙ্গে ঘরের ভিতর কথা বলছিল, ঠিক সেই মুহূর্তে মুক্তি মাসি কম্পাসকে দেখে ফেলে। কম্পাসকে দেখে কনফার্ম হয় যে এটা তিরোজন চৌধুরী নয়, এটা হলো কম্পাস। মুক্তি তখন ভাবতে থাকে, মোনালিসা যে কম্পাসকে দেখেছে সেটা তো আসলে কম্পাস, আমি তো আর নিজের চোখকে ফাঁকি দিতে পারি না। সেনাপতি আমাকে ঠিকই বলেছিল এটা চিরজন চৌধুরী ড্রাইভার নয়, ও আসলে কম্পাস। কম্পাস, তুমি আমার সঙ্গে অনেক খেলা খেলছো, এবার তোমার খেলা শেষ। মুক্তি যখন অভিকন দত্তর সঙ্গে দেখা করে, অভিকন দত্ত তখন বলে যে আমাদের এবার প্ল্যানকে কখনোই ভোলা যাবে না, আমাদের প্ল্যানকে এবার সাকসেসফুল করতেই হবে। মুক্তি তখন বলে কিভাবে সাকসেসফুল হব? অভিকন দত্ত তখন বলে এটা তো সহজ উপায়, আমরা যে কম্পাসকে মারতে চলেছি এ কম্পাস তো আগে মারা গিয়েছে, মৃত মানুষকে মারলে তো আর দ্বিতীয়বার মারা যায় না, সকলেই তো জানে যে কম্পাস মারা গিয়েছে। অভিকন দত্ত ও মুক্তির পার্টনার বলে যে এবার আমাদের এমন কাজ করতে হবে যাতে করে কেউ বুঝতে পারে না যে আমরা চিরন্তন দত্তকে মেরেছি। মুক্তি তখন বলে কিভাবে? মুক্তি, আপনি চিরন্তন ড্রাইভারকে নিয়ে বাড়ি থেকে বের হবেন, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটবে এবং কি আপনি বাড়িতে ঠিকই ফিরতে পারবেন, কিন্তু চিরন্তন টিকে কিছুতেই বাড়িতে ফিরতে পারবে না। মুক্তি তখন বলে এক্স্যাক্টলি, আপনি রাইট কথা বলেছেন। মুক্তি তখন প্ল্যান করে চিরন্তন টিকেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলের দিকে যখন ঢুকতে শুরু করে মুক্তি, কম্পাস মুক্তিকে জিজ্ঞাসা করলে যে আপনি এই রাস্তায় কেন যান? মুক্তি তখন বলে যে এই রাস্তাতে আমাকে যেতে হবে, আমি এক পুরাতন জায়গায় জমি কিনেছি, আপনি তো বুঝতেই পারছেন ওই পরিবারের লোক সকলে আমার সঙ্গে কেমন ব্যবহার করে, এজন্য আমি চাচ্ছি আমি আলাদা বাড়ি করে আমি আর আমার সন্তান একসঙ্গে থাকব। কম্পাস তখন বলে ঠিকই বলেছেন। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পৌঁছে গিয়ে মুক্তি তখন কম্পাসকে নামতে বললে কম্পাস বলে আমি কেন নামবো, আপনার এলাকায় আপনার জমি, আপনি ঘুরে দেখুন। মুক্তি তখন বলে যে ঠিক আছে, কিন্তু আমি এখানে ম্যানেজারকে আসতে বলছিলাম, কিন্তু আমার ম্যানেজারটাকে খুঁজে পাচ্ছি না, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন। কম্পাস যখন মুক্তিকে প্রশ্ন করে যে আমি কি করে আপনার ম্যানেজারকে চিনব, মুক্তি তখন বলে যে তোমাকে চিনতে হবে না, তুমি কাউকে জিজ্ঞেস করলেই হয়তো তারা বলে দেবে। কম্পাস আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিছু লোককে যখন জিজ্ঞেস করে, কম্পাস বুঝতে পারে না সেটাই ছিল মুক্তির ভাড়া করা কিছু গুন্ডা। অ্যাটাক করলে মুক্তি কি সেখান থেকে বাঁচতে পারবে? এমনটাই দেখতে আমাদের সঙ্গেই থাকুন।